পড়েছি এখানে আজকে কেক বানানোর জন্য, তাই তো এক্সাইটেড? হ্যাঁ ভেরি মাচ। আমাকে ভিডিও করে দিবি কিন্তু, ঠিক আছে? আর আমার মা বানিয়েছিল কারেলা কেক। কারেলা কেক সেইটা খেয়ে দীপ্তদা হয়ে গেছে গলার টাইটাই। শুধু কি ভয় লাগবে তুই যদি এটাকে উল্টে দিস? আবার প্রথম থেকে শুরু করতে হবে আর হাত ব্যথা হবে আবার। হ্যাঁ হ্যাঁ, হয়নি এখন, আরো হবে না, পুরো কালচে কালচে হবে পুরো। তাহলে ক মিনিট হলো বলতো? কেক তো ওটা কেমন লাগলো বলে? কেক ও ভাই মাসি বানিয়েছি। এক্সপ্রেশনটা হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন গুড আফটারনুন বললাম কারণ এখন কিন্তু অলরেডি বেজে গেছে 1টা। আর আমার সকাল সকাল বেরোনোর কথা ছিল, মাসির বাড়ি যাওয়ার কথা ছিল। আমি একটু লেট, কারণ ঘরের কাজ করতে করতে তারপরে 2-1টা ভিডিও এডিট করছিলাম, সেগুলো আপলোড দিয়ে যাচ্ছিলাম। কারণ যেহেতু মাসির বাড়িতে ওয়াইফাই নেই, সেখানে গিয়ে আমি আপলোড করতে পারবো না, কিন্তু পাবলিক করতে পারবো, তো ওই জন্য আপলোড করে নিলাম। তো এখন আমি বেরোবো। আর কী কারণে মাসির বাড়ি যাচ্ছে, সেখানে গিয়ে কী কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালোই লাগবে। তো একটা নতুনত্ব ব্লগ আর একটা নতুন কিছু বানাবো, সেই জন্যই মাসির বাড়িতে যাচ্ছি। তো কী বানাচ্ছি, কী করছি সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। আর কিছু বেশি কথা বলবো না, কারণ আমাকে একটু বাজারেও যেতে হবে, বিকজ একটু বাজার করতে হবে। কী কিনছি সেগুলো শেয়ার করছি। তো দেখতে থাকো ব্লগটা। কতবার বললাম দেখতে থাকো ব্লগটা, যাই হোক দেখতে থাকো। আমি এখন এদিকে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য। আর মাসির বাড়ি যাওয়ার কথা ছিল আমার সকাল সকাল, কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজছিল কিন্তু 12:30। এরপরে চলে গেলাম আমি বাজার করতে। আর কি কি বাজার করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো একেবারে মাসির বাড়ি গিয়েই তারপরে শেয়ার করবো আমি কি কি বাজার করলাম। আর অনেক দিন পর আজকে সাইকেল চালাচ্ছি, মনে হচ্ছে কেমন যেন আমি সাইকেল চালানোটা ভুলে গেছি। গত 1 মাস হয়ে গেল সাইকেল চালানোই হয় না। তো এদিকে চলে এসেছি এখন মাসির বাড়িতে। মাসির বাড়ি। আর এই যে 2 মস্তান, কি করছিস তোরা এখনো? এই কোথায় দেখি তোর মাথা ফেটে গেছে? এই গুন্ডাটা ফাটিয়ে দিয়েছে। এই গুন্ডা এদিকে আয়, মুখটা দেখা। গুন্ডা তো না, শান্তু গুন্ডা। শান্ত? শান্তু গুন্ডা, শান্তু। ও শান্তু, শান্তু গুন্ডা বলছে, শান্তু গুন্ডা। শান্তু গুন্ডা না, শান্তু গুন্ডা। এ তোর নাম কি? কি গুন্ডা তুই? শোন না। তুই টাকা, তুই টাকায় মাথা ফাটিয়ে দিয়েছিস। তুই আমার ভাইয়ের মাথা ফাটিয়েছিস। আমি যদি আবার তোর মাথাটা ফাটাই কি করবি তুই তাহলে? শিবাইতে আসার সাথে সাথে এখন আমাকে লুচি খাওয়াবে, এই জন্য এখানে এলেই আমি মোটা হয়ে যাই। ওই জন্যই আমি এখানে আসি। ও যখন আমি ওই জন্য ডায়েট করি তখন আমি মাসি বাড়িতে আসি, কারণ আসলেই শুধু খাওয়াবে। সবে শুরু হয়েছে খাওয়া, এবার তো সকালের খাওয়া দুপুরে খাই। আমার এখনই সকালে, সবাই জানে তাই তো। আমার এখন সকাল হয়েছে, দুপুর আমার আবার 4টের সময় হয়। বাবা সকালে স্পেশাল লুচি আর আলুর তরকারি। এই আলু তরকারি খেতে খুব খুব ভালো লাগে। আমি কালকেই করেছিলাম এটা, কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে করেছিলাম। পড়েছি এখানে আজকে কেক বানানোর জন্য, তাই তো এক্সাইটেড? হ্যাঁ ভেরি মাচ। আমাকে ভিডিও করে দিবি কিন্তু, ঠিক আছে? তো আমরা দুজন এখন বসেছি কেক বানাতে। তো দেখা যাক আজকে কি কি হয়। সামনেই যেহেতু 25শে ডিসেম্বর, এই জন্য তার স্পেশাল আমাদের এখানে কেক বানানো হচ্ছে। আমরা এগুলোতে বানাবো। আর কি কি প্রসেস, এই প্রসেস আগেও আমি শেয়ার করেছি, তো আজকে অল্প অল্প করে শেয়ার করে দেবো। যারা নতুন সাবস্ক্রাইবার তারা জানতে পারবে যে আমি কীভাবে কেক বানাই। তো আজকে মাসির বাড়িতে আসা, সেই কারণেই কেক বানাবো। আর মাসির এখানে যেহেতু মাইক্রোওয়েভ আছে, আমি বাড়িতে বানিয়েছিলাম কড়াইতে, বাট আজকে মাইক্রোওয়েভ বানানো হবে। কীভাবে বানাচ্ছি সব শেয়ার করছি। ফার্স্টে এখানে ডিম ফাটিয়ে নিতে হবে। এবার এই ডিমটাকে ফাটাতে ফাটাতে পুরো এরকম ফুলাতে হবে। এবারে তো হাত ব্যথা হয়ে যাবে, পুরো ফ্লাফি বানাতে হবে। ওই জন্য সবাই কি করে ম্যাশিং ইউজ করে, যেটা শোন, আমার হাত ব্যথা গেলে কিন্তু তোরাও করবি এটা। আগেবার আমি সবাইকে দিয়ে করিয়েছি। আমার ডিম ফাটাতে ফাটাতে হাতটা
ব্যথা হয়ে গেছে, এই জন্য এখন ওকে দিয়ে বলছি তুই একটুখানি কর। তো এইভাবে ডিমটাকে ফাটাতে ফাটাতে এটাকে পুরো ক্রিম বানাতে হবে, পুরো ফ্লাফি করতে হবে এটাকে। মন দিয়ে কাজ করছে, খুব এক্সাইটেড কেক বানানো নিয়ে আজকে। দেখো এবার চিনি দিচ্ছি, এবারে 1 কাপ চিনি, পুরো 1 কাপ। এটাকে আবার গলাতে হবে। ইয়েস, এইবার অমন চাক করে গলাতে হবে না, এবার একটুখানি এটা মুলায়ম করে গলাতে হবে। ও ডিরেকশন দিচ্ছে কিভাবে কি করতে হবে, তোমরা শিখে নাও। আজকের কেকটা ওই বানাচ্ছে, ঠিক তো? অন্য কোনো তেল দিলে খারাপ হয়ে যাবে। ভালো করে গোলা তাড়াতাড়ি। দেখুন এইভাবে গলাতে হবে, এইভাবে গলাতে হবে। যদি মেশিন থাকে মেশিনে গলাবেন, কারণ হাত ব্যথা হয়ে গেছে, না হলে একদম হাতের ভর্তা হয়ে যাবে। হাতের ভর্তা হবে না, কারণ কষ্টটা তো আমরা করছি। কেউ যদি আসে এইটুকুনি করে হাতে ঢুকিয়ে দেবো না, তাদের একটু গন্ধটা শুকিয়ে দেবো। হ্যাঁ, তাদের ওদের পেট ভরে গেলে পেট ভরবে, নাহলে বলবো। আর আমার মা বানিয়েছিল কারেলা কেক, কারেলা কেক, সেইটা খেয়ে দীপদাদা হয়ে গেছে গলার টাইটাই। তোকে নিয়ে ভয় লাগছে, তুই যদি এটাকে উল্টে দিস তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে, আর হাত ব্যথা হবে আবার। দিয়ে বলো একটা মেশিন কিনে এটা ফ্যানের মধ্যে লাগিয়ে দিলে হবে, ফ্যানের সাথে লাগিয়ে দিই, ফ্যানের উপর ধরে দাঁড়িয়ে করবে। এটা আস্তে আস্তে কর, হ্যাঁ, তাই এগুলো কাটতে হবে। উল্টে দিবি না তো? না না, ছাড়ো, আস্তে আস্তে তাও ঠিক আছে, একদিকে দীপদাদা কাটছে আর একদিকে আমি এটা গোলাচ্ছি। আমরা দুজন দুটো কাজ করে নিচ্ছি একবারে। আমি না না, এটাও খেতে ভালোবাসি। কি বল এটা? হ্যাঁ, এটা মোরব্বা। ভালো লাগে না? যারা মরে যায় তাদের আমি জীবিত করে দেবো। মানে কি সব বলছি, ইউজ করতে হবে ময়দা। আমি এখানে ইউজ করবো 2 কাপ ময়দা, 6টা ডিম, আর তাই জন্য 2 কাপ ময়দা। তোমরা তোমাদের যতটা প্রয়োজন। আর ময়দাটা আমি সেকে ইউজ করবো, তাহলে কেকটা সফট হবে, কারণ এর মধ্যে যে ব্যাপারটা থাকবে, প্লাম ব্যাপারটা, সেটা বাইরে পড়ছে। ঠিক আছে, একটুখানি পরে একটু না ছড়ালে কাজ হয়। গোলা 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 করে বরফের দেশ হয়ে গেছে। আস্তে আস্তে গোলা, আস্তে আস্তে, কোনো তাড়া নেই, তারাহীন কাজ। 2 কাপ ময়দা। ময়দাটা ভালো ময়দা দিয়ে কাজ করতে হবে। ট্রাই করছি। আপনারা প্লিজ বানাবেন না এই হ্যাপার জিনিস। আস্তে করে মিশাতে হবে। হ্যাঁ, এত জোরে? হ্যাঁ, নয়তো জল ছেড়ে দিচ্ছে, জল চলে আসছে। আমি জোরে জোরে একটুখানি মিক্সটা রানিং করে দিই, তারপর তুই কর। রানিং একটাই মেশিনে কিনতে হবে, না হলে হবে না। নেক্সট ইয়ার থেকে মেশিন কিনে নেবো আমরা। এই বছরটা তো হয়ে গেল। ওটা দিস না কিন্তু এর মধ্যে ছড়াস না, এখান থেকে নোংরা করিস না। এবার আমি কাটিয়ে নেব চেরি। চেরিতে বীজ থাকে, দেখ ফুটি ফুটি দিয়ে চেরি। আমরা চেরি দেবো, কাজু, কিশমিশ আর যদি আপনারা ফুটি ফুটি পান তাহলে ফুটি ফুটিও দিতে পারেন। দেখো এখন কাজু কাটছে, মোরব্বা কাটা হয়ে গেল। এটা সবার আগে এটা করা শুরু হয়েছে। সব ড্রাই ফ্রুটস গুলোর মধ্যে একটু ময়দা মাখাতে হবে। হ্যাঁ, আমাকে একটু দাও না। তোকে যখন বললাম খেতে তখন তো তুই খেলি। হ্যাঁ, সব মিশিয়ে খাচ্ছে মা। আমাকে দাও। এখান থেকে তুল, এই পাশ থেকে তুল, এই পাশ থেকে তুল।
এটার মধ্যে ময়দা মাখানোর কারণ হচ্ছে তাহলে সব ব্যাটারের নিচে চলে যাবে না, সব উপরে উপরে থাকবে। এটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা দেবো আমি কতটা? 1 চামচ। বেকিং সোডা 1 চামচ, এর বেশি দিলে হয়ে যাবে। ব্যাস। আর বেকিং পাউডার বেকিং সোডা 1 চামচ, বেকিং পাউডার 1 চামচ হলো। ভালো করে মিক্স এটা এত কিছু মিক্স করতে হলে মাথাই খারাপ। বানানো যায় তো, প্লিজ ট্রাই করবেন না, শিখে গেলি। আর যদি ট্রাইও করতে চান তাহলে একটা মেশিন কিনে নিন। ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমরা কেকটা বেক করতে বসিয়ে দেবো। লাস্টে আমি মিশিয়েছিলাম ভ্যানিলা এসেন্স, যেটার ফুটেজটা আমি নিতে ভুলে গেছি। এবার কিন্তু মাইক্রো ওভেনে দুটো কেক আমরা একসাথে বেক করতে বসিয়ে দিয়েছি, কিন্তু দুটো কেক যেহেতু একসাথে হবে না প্রথমে আমরা বুঝতে পারিনি, অন করার সাথে সাথেই কিন্তু পড়ে যাচ্ছিলো। তারপর আমরা একটা একটা করেই কেক বেক করেছি। সবার প্রথমে মাইক্রোওয়েভটা কিন্তু প্রিহিট করে নিয়েছিলাম, তারপরে কেক অপশানে দিয়ে 45 মিনিট বেক করতে হয়েছে। মাইক্রো ওভেনে কেক অপশানটাতে গিয়ে 45 মিনিট বেক করলেই কিন্তু একদম পারফেক্ট বেকিং হয়ে যাবে। আর তোমরা যারা কড়াইতে করতে চাইছো, মানে গ্যাসে আমি কিভাবে কেক বানিয়েছিলাম সেটা কিন্তু আমি আগের বছর শেয়ার করেছি, অবশ্যই তোমরা একবার দেখতে পারো। আর দিয়েছে আমাকে, হ্যাঁ হ্যাঁ হয়নি, এখন আরো হবে না, পুরো কালচে কালচে হবে পুরো। তাহলে কমিটিটা হলো বলতো মাসি এখন ওকে মারবে। ফিনিশ কর ভাই একদিকে ফাটিয়েছে, তোর মার একদিকে বেলনার বাড়ি দিয়ে খেয়ে নে তাড়াতাড়ি। আজকে মাথা ফাটিয়ে দেবো আমি, এটা দিয়ে দেখ তুই। এই ভাতগুলোকে এই ভাতগুলোকে নে, থালা পরিষ্কার করে খা। আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। এটাকেও ভাববেন না কেনা, এটা কিন্তু আমরা বানিয়েছি, নিজে হাতে বানিয়েছি। আর একটা তৈরি হচ্ছে ভেতরে, প্রসেস গোয়িং অন। এখনো দুটো বাকি। আর ও চলে এসেছে চুরি চুরি করে খাওয়ার জন্য, ভাত খায়নি, কেক খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। কখন কেকটা হবে আর ওকে বলা হবে নে বাবা কেকটা খাওয়া, তাই তো? একটা কেক রেডি হয়ে গেছে আর একটা কেক হচ্ছে, ওটা আরেকটু পোড়া করে বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সফট হয়েছে একটু। কামড়া ওপরে শক্ত, খেতে কেমন হয়েছে সেটা বল। ভালো হয়েছে? মেরি বিস্কুটের মতো। আরে ওই কেকটা আগে দিতে পারতি, যেটা ফার্স্টে বানালাম। ও দাদা খাবি না হ্যাঁ ভুলেই তো গেছি। ওটা খেয়ে না, হচ্ছে জল খাও, দেখতে টেস্টটা বুঝতে পারবে, ওটা সব থেকে ভালোটা। কেমন যেটা খেতে ভালো, যেটা খেতে এই ও ভালো বলেছে। কেক তো ওটা কেমন লাগলো বল? এটা কি দিতে কোয়েশ্চন দিয়েছে আর আমার শাশুড়ি তোর মুখটা নষ্ট করে কি খাড়া। এটা কেক ও মানে মাসি বানিয়েছিল বাবা, এক্সপ্রেশনটা দেওয়ালটা রং চুটি দিলি, তুই বল, বলবো মাসিকে কেমন খাবি, তারপরে ভাব একবার, চিন্তাটা ভাব একবার, তুই করিস না কিন্তু আবার উঠে যাবে। এই যে কি একটা পেয়েছে, এটা দিয়ে ও এখন সব দেওয়ালে রং তুলে ফেলছে। আমি শুয়ে আছি, আর নামাতে পারবি না কিন্তু, খাট মাট ভেঙে আমাকে কিছু দূর নিয়ে ঢুকে যাস না কিন্তু। ধর তুই লাভ দিলে আর পুরো খাট ভেঙে ঢুকাল, করিস না এরকম না, আমার তো ভয় লাগছে তোকে নিয়ে। ব্যাস হয়ে গেল, আর হবে না।
স্পেশাল অ্যাড খাচ্ছি, মাসি বাড়িতে আসলে এই হচ্ছে ব্যাপার। মাসি শুধু 5 মিনিট পর এটা খা ওটা খা করছে। আজ খাবো না, আমি মোটা হয়ে যাব। নোংরা ফোংরা চোখে পড়বে কিন্তু আমার। তো করছে ও এখন, ও মার খাওয়ার সময় হয়ে গেছে, আমি বুঝে গেছি। পড়লে না হয়েছে খেয়ে খেয়ে যে খেলনাগুলো জমিয়েছে সেগুলো আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, এটা তো এখন দেখছিলাম ওই উপরে টাঙিয়ে দিয়েছিলিস। তো আরো কি কি জমিয়েছে সেটা দেখাচ্ছে। একটা নতুন আমি জিনিস পেয়েছি, জিনিসটা খুব ভালো লাগলো, তাই জন্য দেখাই তোমাদের। দেখো ম্যাজিক ম্যাজিক, ইটস ম্যাজিক, ইটস ম্যাজিক। আর এইটা তো ব্যালেন্সের মতো, মানে তুই যতক্ষণ ব্যালেন্স রাখতে পারবি ফু দিয়ে দিই চোখে চলে গেল। টাটা। মাসি এখন স্কিন কেয়ার করছে আর ওকে খাওয়াচ্ছে, আমি এখন বেরিয়ে যাই। এখন বাজে হচ্ছে 10টা, আমি এখন বাড়ি যাই, আবার আসবো। হ্যাঁ, 24 তারিখ রাত্রেবেলা আসবো। তাহলে 25 তারিখ রাত্রেবেলা এখানে আমরা একটু সেলিব্রেশন করবো, আর 25 তারিখ কেক বানাবো। এই কেক বানাবো বলছি, ওই মাংস বানাবো। টাটা। বাড়ি থেকে এসেছিলাম তখন বাজছিল 10:20, আর এখন কিন্তু অলরেডি 11:30 বেজে গেছে। তো আমি আমার ডিনার নিয়ে নিয়েছি, যেগুলো মাসি দিয়ে দিয়েছিল আমাকে। শুধু পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, আলুর দম আছে, মাছের তরকারি আছে, রুটি আছে, ডিম সেদ্ধ আছে। তো চলো ঝটপট করে আমি ডিনারটা করে নিই। তো মাসির বাড়ি থেকে ডিনারটা নিয়ে চলে এসেছিলাম, কারণ যেহেতু আমি অত রাতে ডিনার করি না, আমার করতে করতে 11টা 11:30 বেজেই যায়। তো আমি মাসির বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 10:10 বাজছিল সম্ভবত। তো যাই হোক, চলো ঝটপট করে ডিনারটা করে ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকাল সকাল উঠতে হবে, আমার কাজও রয়েছে। তো কালকে তো শেয়ার করবোই কোথায় যাচ্ছি, কী কাজ করছি। তো আজকে আমি এখন ডিনারটা করি, তারপরে ব্লগটা শেষ করছি।